শিক্ষার্থী বন্ধুরা, আমরা গাণিতিক সমস্যা 4 নিয়ে তোমাদের সামনে হাজির। তোমরা যদি গাণিতিক সমস্যা 1, 2, 3 না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে সেখানে 1, 2, 3 দেখে তারপর গাণিতিক সমস্যা 4 এর মধ্যে চলে আসবে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তারা কি করতে ভিডিওগুলো দেখতে পারে। আচ্ছা, আমরা তাহলে আমাদের সমস্যাতে চলে আসি। যখন একটি ইএমএফ এর সাইকেল 216 ডিগ্রিতে পৌঁছে তখন এর তাৎক্ষণিক মান কত হবে? তাৎক্ষণিক মান বলতে তাৎক্ষণিক ভোল্টেজের মান কত হবে? যদি এর সর্বোচ্চ ভোল্টেজ কত 163 ডিগ্রি হয়। আবার বলি, যখন একটি ইএমএফ মানে একটা হচ্ছে ভোল্টেজ, তাহলে আমি একটা সার্কিট একটা সাইন ওয়েভ আঁকি। এটা হচ্ছে তোমার সাইন ওয়েভ, ওকে? তাহলে এখানে বলতে দেখো এর সর্বোচ্চ ভোল্টেজ বা পিক ভোল্টেজ কত বলো? এইটুকু সর্বোচ্চ ভোল্টেজ, সেটা কত ভোল্ট? 163 ভোল্ট। আচ্ছা, এখন বলা হয়েছে এটা যখন এই ইএমএফ এর যে সাইকেলটা, এটা কিন্তু একটা সাইকেল, তাই না? আমরা জানি পজিটিভ অর্ধেক নেগেটিভ অর্ধেক নিয়ে একটা সাইকেল তৈরি হয়, তাহলে এটা হচ্ছে আমাদের একটা সাইকেল। তাহলে বলা হয়েছে সাইকেলে 216 ডিগ্রিতে পৌঁছে। তোমরা দেখো তো এখান থেকে একদম সর্বোচ্চ মানে গেলে হচ্ছে 90 ডিগ্রি, এখান থেকে হচ্ছে 90 ডিগ্রি। এখান থেকে যখন এইটুকুতে আসবে তাহলে কত বলা? 100 কত ডিগ্রি? 80 ডিগ্রি। এখান থেকে সর্বনিম্ন মান যদি এখানে চলে যাও তাহলে তার মান হবে 270 ডিগ্রি। তার মানে তাহলে আমরা কি দেখলাম যে এখান থেকে এইটুকু হচ্ছে 90 ডিগ্রি, এটা 0 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, আর এটা হচ্ছে মনে করো যে কত 270 ডিগ্রি, মানে এখানে উপরে বলতে নিচে, আর এখানে হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এখানে বলা হয়েছে তোমার সাইকেলটা 216 ডিগ্রিতে পৌঁছে, তার মানে 180 ডিগ্রি পার হয়ে হয়তো এখানে কোনো এক ডিগ্রিতে আর কি তার অবস্থান, ওকে? আচ্ছা, তাহলে আমাকে বলছে তাহলে সর্বোচ্চ ভোল্টেজটা সর্বোচ্চ ভোল্টেজ আছে, আমাকে বলছে তাৎক্ষণিক ভোল্টেজ মান কত? তাৎক্ষণিক ভোল্টেজ মানে কি? এই যে একটা ওয়েভের যে কোনো মুহূর্তের ভোল্টেজ মানে তাৎক্ষণিক ভোল্টেজ। এই একটা ওয়েভ, আমি এখানে ভোল্টেজের মান জিজ্ঞেস করতে পারি, এটা আমার তাৎক্ষণিক ভোল্টেজ। এই ওয়েভের আমি এখানে কত ভোল্টেজ আছে সেটা আমি জিজ্ঞেস করতে পারি, এটা আমার তাৎক্ষণিক ভোল্টেজ। আবার এখানে ভোল্টেজের মান কত, এখানে ভোল্টেজের মান কত, যে কোনো এক জায়গায় আমি কি করতে পারি? ভোল্টেজের মান বের করতে বলতে পারি তাৎক্ষণিক মুহূর্তে। তখন আমার সেই ভোল্টেজটার নাম কি বলবো? তাৎক্ষণিক ভোল্টেজ। তার আমাকে বলছে যে 216 ডিগ্রিতে যখন পৌঁছাইছিল তখনই তার তাৎক্ষণিক ভোল্টেজটা কত বের করতে হবে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা সূত্র জানি, আমরা সেই সূত্র প্রমাণ করেছি। সূত্রটা হচ্ছে ই তাৎক্ষণিক ভোল্টেজ ইকুয়ালস টু ই ম্যাক্স সাইন কি বলতো? ওমেগা টি। আমরা কিন্তু থিটা সমান কত লিখতে পারি? ওমেগা টি লিখতে পারি। তাহলে আমরা ওমেগা টির পরিবর্তে কি ব্যবহার করব? থিটা। তাহলে এখন কি কি মান দেয়া আছে আমরা একটু দেখি। এই যে মানটা দেওয়া আছে এটাকে বলবো হচ্ছে ই ম্যাক্স, কারণ ম্যাক্সিমাম ভোল্টেজ কত ভোল্টেজ? 163 ভোল্ট। আর এখান থেকে সে যে একটা ডিগ্রি গেল সে থিটা ইকুয়ালস টু কত বলো? 216 ডিগ্রি। তাহলে আমি এখানে মান বসিয়ে দিলে কি করতে পারি? আমি আমার তাৎক্ষণিক ভোল্টেজের মানটা পেয়ে যেতে পারি, তাই না? এটা হচ্ছে সলিউশন। তাৎক্ষণিক ভোল্টেজ সমীকরণ আমরা জানি, তাৎক্ষণিক ভোল্টেজ সমীকরণ হচ্ছে এটা। তাহলে ই ম্যাক্স এর মান কত? 163, তারপর সাইন থিটার মান কত বলো তো? 216 ডিগ্রি। তাহলে এর মান হচ্ছে মাইনাস 95 ভোল্ট, 95.8 ভোল্ট। বন্ধুরা লক্ষ্য করি এখানে আমরা 60 সাইকেল পার সেকেন্ড, আমরা জানি সাইকেল পার সেকেন্ড আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে 60 সাইকেল পার সেকেন্ড বা 60 ফ্রিকোয়েন্সির একটা ওয়েভ শূন্য থেকে তার সর্বোচ্চ মানের 2/3 অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে কি দেওয়া আছে এখানে? একটা দেয়া আছে, কি দেয়া আছে? ফ্রিকোয়েন্সি কত বলতো? 60 সাইকেল পার সেকেন্ড। আরেকটা দেওয়া আছে, বলছে কি দেখো তো, শূন্য হতে সর্বোচ্চ মানে 2/3 পৌঁছাতে, মানে তাৎক্ষণিক মানটা, তাৎক্ষণিক মান 2/3 সর্বোচ্চ মান। কথাটা কিন্তু এরকমই, হ্যাঁ? শূন্য থেকে সর্বোচ্চ মানে 2/3 অতিক্রম করতে, মানে তাৎক্ষণিক মান শূন্য থেকে সর্বোচ্চ মানে 2/3 অতিক্রম করার সময় তার কত সময় লাগবে? তাহলে ই সমান কত বলো? 2/3 কি সর্বোচ্চ মান। আচ্ছা, তাহলে আমি এইটাও এখানে লিখে রাখি। তাহলে ই সমান 2/3 সর্বোচ্চ মান। তাহলে আমরা কি সূত্র জানি? আমরা একটা সূত্র জানি, আমরা সূত্রটা কি জানতাম বলো? তাৎক্ষণিক ভোল্টেজের মান জানতাম কি? ই সমান ই ম্যাক্স, তারপর কত?
সাইন ওমেগা টি। তাহলে এরপরে জানি বলো এর মান তো আমি জানি, মান কত বলো 2 3 ইম্যাক্স, আর এখানে ইম্যাক্স থাকবে সাইন ওমেগার মান কি আমরা জানি, ওমেগার মান হচ্ছে 2 পাই এফ, 2 পাই আর ঠিক বলতো এফ আর সাথে টি। এরপর আসি আমি যদি এই পাশ থেকে ইম্যাক্স বাদ দিই তাহলে কি পাবো বলতো, 2/3 কে ভাগ করলে যে মান আমরা পাবো সেই মানটা হচ্ছে 0.667। ইম্যাক্স দুই পাশ থেকে বাদ, তাহলে সাইন এখানে দেখো আমার 2 পাই আর ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে 60, আর এখানে টি কে আমি আলাদা রাখলাম টি। তাহলে আমি যে কাজটা করতে পারি, এইটা একটা মান বের করব, এটা একটা মান বের করব। তাহলে এটা মানটুকু যদি আমি বের করি তাহলে মান কত দেখাচ্ছে আমার, কাট।